কফি, কলা ও গরুর মাংস সহ বিভিন্ন খাদ্যপণ্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন। বর্ধিত মূল্যস্ফীতির চাপের মুখে এই সিদ্ধান্তে এসেছেন তিনি। গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকান দলের দুর্বল ফলাফলের পর জীবনযাত্রার ব্যয় ইস্যুতে আরও মনোযোগী হচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় অ্যাভোক্যাডো, টমেটো থেকে শুরু করে নারকেল, আম সহ বহু পণ্য শুল্কমুক্ত করা হয়েছে। ট্রাম্প আগে বহুবার বলেছেন তার আরোপিত শুল্ক, যা বর্তমানে সব দেশের আমদানিতে ন্যূনতম 10%, যা মূল্য বৃদ্ধি করবে না, বরং তিনি দাবি করেছেন এটি আমেরিকান শিল্পকে সুরক্ষা দেবে এবং মানুষকে স্থানীয় পণ্য কিনতে উৎসাহিত করবে। তিনি ডেমোক্র্যাটদের অভিযোগকে নতুন শব্দ ও প্রতারণা বলে আখ্যা দেন। তবে খাদ্য মূল্য, বিশেষ করে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। গত সপ্তাহে তিনি মাংস প্রসেসিং কোম্পানিগুলোর বিরুদ্ধে অবৈধ আঁতাত, মূল্য কারসাজি ও মূল্য প্রভাবিত করার অভিযোগ এনে তদন্তের আহ্বান জানান। শুল্ক বিরোধী এই নতুন সিদ্ধান্তকে বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের নীতিগত বড়সড় প্রত্যাহার হিসেবে দেখছেন। এই পদক্ষেপে খাদ্যের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন, শুল্ক আরোপ করলে মূল্য বৃদ্ধির মাধ্যমে তার খরচ ভোক্তাদের উপরেই এসে পড়ে। গত সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্রে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যেখানে খাদ্যপণ্যের মূল্য আগের বছরের তুলনায় 2.7% বেশি। খাদ্যপণ্যের নতুন মূল্য ছাড় বৃহস্পতিবার 13 নভেম্বর মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।